আমরা যেন সবাই এখান থেকে তওবাকারী বান্দা হইয়া আল্লাহর ওলি হয়ে বিদায় হইতে পারি। আল্লাহ কবুল করেন। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ভাইরা আমার, আমি পবিত্র কোরআনুল কারীম থেকে দুখানা আয়াত তেলাওয়াত করেছি। প্রথম আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমরা সবাই জান্নাতে যেতে চাই। এই জান্নাতে যাওয়ার আশায় আমাদের এত কষ্ট। অনেকে অনেক দূর থেকে কষ্ট করে এখানে আসছেন হযরত পীর সাহেব হুজুরের নসিহত শুনবেন। আমাদের টার্গেট একটাই, সেটা হলো আমাদের জান্নাত। আমরা কেউ এখানে দুনিয়ায় বড়লোক হওয়ার জন্য আসি না, ব্যবসা প্রতিষ্ঠানে উন্নতি করার জন্য আসি না। আমরা আসছি হুজুরের বয়ান শুনে আমাদের আমলের ভিতরে একটা পরিবর্তন হবে। আমরাও সবাই আল্লাহ ওয়ালা হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে আমরা আমাদের ঠিকানা হলো জান্নাত। সেই জান্নাত নামক স্থান আমাদের জন্য বরাদ্দ হবে। সেই জন্যই আমরা এখানে আসছি। তো জান্নাতে যাইতে হলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা শর্ত বলছেন। এক নম্বর শর্ত হলো ঈমান। ঈমানদার ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। কাফের, মুশরিক, বিজাতি যারাই আছে, এরা দুনিয়ায় আরাম আয়েশ করবে, শান্তি করবে, দুনিয়ায় বাদশাহী করবে, এটা দুনিয়ায় তাদের শেষ। আর মুসলমান যারা হবে, ঈমানওয়ালা যারা হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা গো যারা হবে, এরা জান্নাতে যাবে। শুধু কালেমা পড়লেই হবে না, এর সাথে সাথে আমাদের নেক আমল। দ্বিতীয় শর্ত হইল ওয়া আমিলুস সালিহাত, আমাদের বেশি বেশি নেক আমল করতে হবে। তো নেক আমল, আমরা অনেকে নেক আমলের ব্যাখ্যা জানি না। অনেকে মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলি নেক আমল। ভাই, আসলে এইগুলিও নেক আমল, তা ঠিক আছে। নেক আমল হইল যে এইগুলি আল্লাহ নিষেধ করছেন এইগুলি আগে ছাড়তে হবে, এরপর যেগুলি আল্লাহ নির্দেশ করেছেন সেইগুলি আমাদের পালন করতে হবে। আল্লাহ নিষেধ করছেন আল্লাহর সাথে শিরিক করা যাবে না। আল্লাহ নিজেই বলছেন তোমরা আল্লাহর সাথে, আমি আল্লাহর সাথে শিরক করিও না। তো আমরা অনেক সময় কাজে কর্মে আমাদের দেখা যায় শিরিক হয়ে যায়, আমাদের সেটা কোনো খেয়ালও থাকে না কিভাবে হয়ে যায়। উদাহরণস্বরূপ, আমরা একটা চাকরি পাইলাম, অনেকদিন পরে হঠাৎ করে আলহামদুলিল্লাহ না বলে, আল্লাহর শুকরিয়া আদায় না করে আমরা বলি অমুক নেতার কারণে একটা চাকরি হয়ে গেছে, এখন আমি খুব ভালোভাবে বসবাস করব, আমার চাকরির কারণে আমি ভালো থাকতে পারবো। নাউজুবিল্লাহ। ভালো রাখার মালিক কে? খারাপ রাখার মালিক কে? সব কিছুর মালিক হইল আল্লাহ। চাকরি আমার বাঁচাইয়া রাখতে পারে না। অনেক ব্যক্তি চাকরি করে তারপর অশান্তিতে থাকে, কোটি কোটি টাকার ইনকাম আছে তারপরও অশান্তিতে থাকে। সুখ শান্তি ভালো থাকা এটা আল্লাহর রহম, আল্লাহর মেহেরবানি, এছাড়া কখনো হইতে পারে না। অতএব আল্লাহর সাথে শিরিক করা যাবে না, বেদাতি কাজ করা যাবে না, অন্যায় কাজ করা যাবে না, সুদ ঘুষ ইত্যাদি খাওয়া যাবে না। যেইগুলি নিষেধ আছে এইগুলি তরক করিয়া ছাড়িয়া এরপর যখন আপনি আমি নামাজ পড়ব, রোজা রাখবো, হজ আদায় করব, যাকাত দিব, ওইটাই আমার নেক আমল হিসাবে গণ্য হবে। ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? তো নেক আমল সব চাইতে বেশি হয় কোথায় ভাই? বোঝেন না? কোথায়? বাজারে, দোকানে, মসজিদে না। নেক আমল হয় সবচাইতে বেশি মাদ্রাসায়। কোথায়? জোরে মুখ খুলে বলেন। মাদ্রাসায়। কেমনে? আমরা মসজিদের ভিতরে যাই, 5 ওয়াক্ত মাত্র 10 মিনিট বা 15 মিনিট করে, 50 মিনিট, 60 মিনিট বা 1 ঘন্টা, বাকি 23 ঘন্টায় কিন্তু আমরা মসজিদের বাইরে থাকি। তখন আমরা অতদূর ওই রকম মসজিদে যেভাবে আমরা আল্লাহর সাথে একাত্মতা ঘোষণা করে থাকি, নামাজের টাইমে যতটুকু মনটা ভালো থাকে, মসজিদ থেকে বের হইলেই আমাদের আর মন ঠিক থাকে না। 5 ঘন্টা, 7 ঘন্টা, 10 ঘন্টা এরকম কেউ মসজিদে আমরা বেশি একটা থাকি না। কিন্তু আল্লাহর বান্দা বান্দি যারা মাদ্রাসায় থাকে, মাদ্রাসায় আলেম ওলামা,
মাদ্রাসার তোলাবায়ে ইলম এরা সর্বদা মাদ্রাসায় থাকার কারণে ভোর রাত্র থেকে, যেই অবস্থায় আপনি আমি ভোর রাত্রে ঘুমান্ত অবস্থায় থাকি, কোথায় থাকি? ঘুমানো অবস্থায় থাকি। ওই সময় মাদ্রাসার ছেলেদেরকে ওস্তাদে উঠাইয়া বলে, ওঠো, তাড়াতাড়ি ওঠো, তোমাকে পড়া শুনাইতে হবে, তোমার পড়া আছে, তাড়াতাড়ি ওঠো। যার জন্য গ্রাম্য ভাষায় একটা বলা হয়, মা বাবা বানায় ভূত, ওস্তাদে বানায় ভূত। ভোর রাত্রে বেলা ছোট বাচ্চা হইলে মা বাবায় তারা ফজরের নামাজ পড়াইতে চায় না। অনেক সময় বলে, ঘুমাই থাক বাবা, ঘুমা, ঘুমাও ঘুমাও। আর ওস্তাদে কি বলে, ওঠো। গভীর রাত্রে ওঠে, 3টা 3:30টায় আপনি আমি ঘুমান্ত অবস্থায়। ওই সময় উঠে আল্লাহর কালাম শুরু করে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কেউ বা কোরআনের আয়াত তেলাওয়াত করে, কেউ বা হাদিস পড়ে, কেউ বা মাসলা মাসাইল পড়ে, কেউ বা দুরূদ শরীফ পড়ে। যেই সবক আছে সেই সবকগুলি আদায় করে। এই যে ভোরবেলা শুরু হইল, সারাটা দিন তার ক্লাসের ভিতরে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা চলতে থাকে। সত্য না মিথ্যা? জোরে মুখ খুলে বলেন, সত্য না মিথ্যা? নেক আমল মাদ্রাসার ভিতরে হয়। এই জন্য বলা হয়, মাদ্রাসা হয় বাকি জান্নাত, মুআল্লিম হয় মিসলে গুল, সাদ উসমে ইলমে দিন হয়, তলাবা হয় বুলবুল। মাদ্রাসার ভিতরে যেই লেখাপড়া হয়, এইটাকে বুজুর্গানে দিন মধুর সাথে তুলনা করছে। সারাদিন ওই ছেলেটা মধু আহরণ করতে থাকে, কোরআনের আয়াত রসুলের হাদিস তেলাওয়াত করতে থাকে। ও রসুলের হাদিস তেলাওয়াত করেন, ওর মুখের ভিতরে শুধু মধু আর মধু যায়। মাদ্রাসায় পড়ার কারণে ছেলেটা আজকের অনেক দুষ্টু ছিল, সবচাইতে আপনার বখাটে ছেলে ছিল। মাদ্রাসায় ভর্তি হওয়ার কারণে, ওস্তাদের কাছে থাকার কারণে ওর ভিতরে একটা চেঞ্জ আসিয়া যায়, পরিবর্তন আসিয়া যায়। ও যখন কায়দা পড়ে, আমপারা পড়ে, হাদিস পড়ে, কোরআন পড়ে, পড়তে পড়তে ওই খারাপ ছেলেটা একটা ভালো মানুষে রূপান্তরিত হইয়া যায়। ও যখন বাড়িতে যায়, মা বাবা তখন খুশি হইয়া যায়। মা বাবা অনেক ভুল করে, ওই সন্তানটাকে ভুল শোধরাইয়া দেয় আর বলে, আব্বা এইভাবে করতে হয় না, আমার ওস্তাদে বলছে এইভাবে চলতে হয় না। মাকে বলে, ও মা গো, তুমি এইভাবে চলিও না। ওই সন্তান ছোট বাচ্চা হইয়া ওই মাকে বলে, ওই বাবাকে বলে, বাবা এইভাবে চলিও না, এইভাবে চলিও না। এক লোকমা খানা খাইলেন, ওই খানাটা যখন ওই নিচের ভিতরে পড়িয়া যায়, ওই ছেলেটা উঠাইয়া খায়, আর বাবার কোনো লক্ষ্য থাকে না। জিজ্ঞাসা করা হয়, ও ছেলে তুমি ওখান থেকে কেন উঠাইলা, ওইটার ভিতরে ময়লা লাগছে। তখন ওই সন্তান বলে, ও বাবা, আমার উস্তাদে বলছে ওখান থেকে খানা উঠাইয়া খাইলে ওর ভিতরে আল্লাহর বরকত বাড়াইয়া দেয়, মেধা শক্তি আল্লাহ বাড়াইয়া দেয়। আমি এই জন্য ওখান থেকে খানা উঠাইয়া খাই, নচেত আমি খাইতাম না। রসুলের একটা সুন্নাত আদায় হইয়া যায়। এই শিক্ষাটা হইল আমার মাদ্রাসার ভিতরে বন্ধ। কোন স্কুল কলেজের সন্তান করে না। একটা মাদ্রাসার ছেলে হইয়া ওর মেধা শক্তি কম থাকে, ও ছেলেটা খুব দুর্বল। যখন কোরআনের সাথে সম্পর্ক হইয়া যায়, হাদিসের সাথে সম্পর্ক হইয়া যায়, ও ওস্তাদের সাথে সম্পর্ক হইয়া যায়, ও একটা সোনার মানুষ হইয়া যায়। যখন সোনার মানুষ হইয়া যায়, আপনার আমার মসজিদের ইমাম হইয়া যায়, মাদ্রাসার মুহতামিম হইয়া যায়। আর রসুল বলতেছেন, খয়রুল খেয়ারে খেয়ারুল উলামা ওয়া শাররুল শিরারে শিরারুল উলামা। আল্লাহু আকবার। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। যখন মাদ্রাসার ওস্তাদের সাথে, ওই কোরআনের নূরের সাথে একটা সম্পর্ক হইয়া যায়, ওই ছেলেটার সাথে ওস্তাদের সাথে সম্পর্ক হইয়া যাওয়ার কারণে ওই ছেলেটাও একটা ভালো মানুষ হইয়া যায়। যদিও আমরা এখন বড় বড় সার্টিফিকেটের জন্য মাদ্রাসায় পড়াইতে চাই না। ও আমার বন্ধুরা, আমার সন্তানকে আমি ইউনিভার্সিটিতে পড়াই, ক্যাডেট স্কুলে পড়াই, ডাক্তার ইঞ্জিনিয়ার বানাই। ও ভাইরা, এই ডাক্তারি কাজ হবে না, ওই ইঞ্জিনিয়ারিং কাজ হবে না। আল্লাহর দরবারে কবরে চইলা গেলে ওই জায়গার ভিতরে 3টা প্রশ্নের উত্তর দেওয়ার পরে আল্লাহু আকবার, যে রসুলের সাথে সম্পর্ক রাখবে, আল্লাহর সাথে সম্পর্ক রাখবে, নেক আমল বেশি বেশি করবে, ওই তুলাবায়ে যাও আল্লাহু আকবার, কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আলেমের কবরটাকে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানাইয়া দেয়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ঠিক বললাম না বেঠিক বললাম?
জোরে মুখ খুলে বলেন ঠিক না বেঠিক? আমরা বলি আজকের মাদ্রাসায় পড়াইলে ছেলে সন্ত্রাসী হয়ে যায়, সবাই নাউজুবিল্লাহ বলে। একটা সন্ত্রাসী ও মাদ্রাসার মহতামেম কোনো ভালো হক্কানি রব্বানি পীর এরকম ভাবে তারা দেশদ্রোহী কোনো কথাবার্তা বলে, এটার কোনো প্রমাণ আপনারা দেখাইতে পারবেন? জোরে মুখ খুলে বলেন পারবেন? বরং তারা ওলামা একরাম, এরা আল্লাহর পথে রসুলের তরিকা দেখাইয়া তারা জান্নাতমুখী করে, তারা কোনো সন্ত্রাসী কার্যকলাপের সাথে যুক্ত হয় না। কিন্তু আমাদের ভিতরে, সমাজের ভিতরে কিছু অপপ্রচার আছে, মাদ্রাসায় পড়াইলেই ছেলেটা বেকার হয়ে যাবে, ছেলেটা এই দেশের জন্য বোঝা হয়ে যাবে, সমাজের জন্য বোঝা হয়ে যাবে। সবাই চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। কি বলেন বোঝা হয়ে যায়? আমি তো চ্যালেঞ্জ করে বলি, খোদার কসম করে বলি, আলেমে দিন যারা হয়, হক্কানি রব্বানি হয়, ইখলাসের সাথে যারা দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করে, ওই ছেলেটা কখনো না খাওয়া অবস্থায় নাই, ও দিন থেকে দূরে কখনো যায় না, দুনিয়ায়ও আল্লাহ পাক ওকে সম্মানের সাথে রাখে কি রাখে না? তো আমাদের নেক আমল সবচাইতে বেশি হয় কোথায়? আরো জোরে বলেন, মুখ খুলে বলেন। তো এই মাদ্রাসা জান্নাতের বাগান, জান্নাতের বাগানে সন্তান যদি না পাঠায়, অনেক সময় আমরা দেখি আমাদের শায়েকের কাছে অনেক সময় ছেলেবেলে নিয়ে আসে, আইয়ে পরে বিয়ে পরে, হুজুর আমার ছেলেটার জন্য একটু দোয়া করেন। হুজুর জিজ্ঞাসা করে কি করে? এই কলেজে পড়ে, হুজুর নামাজ পড়ে না, কথা মানে না। ও ভাই, মাদ্রাসায় ভর্তি করায় দেখেন সোনার মানুষে পরিণত হয়ে যাবে। এই জন্য আল্লাহু আকবার, এই কোরআনুল কারীম যেই সিনার ভিতরে ঢুকবে, কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার মতো এই সন্তানদের বনি আদমের মাধ্যমে কোরআনের হেফাজত করবেন। আল্লাহ নিজেই কোরআনে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনে নাজিল করেছি আমি আমার প্যারা হাবিবের উপরে। ওখান থেকে নিয়ে আজ পর্যন্ত আপনারা জানেন যত ছোট ছোট মক্তব আছে, এই মক্তবের সাথে সরাসরি আল্লাহর সাথে একটা সম্পর্ক। কার সাথে? জোরে মুখ খুলে বলেন, জোরে মুখ খুলে বলেন, কার সাথে? আল্লাহর সাথে সম্পর্ক। কোন ইউনিভার্সিটি কলেজের সাথে আল্লাহর সাথে সম্পর্ক, এটা কেউ বলতে পারবে না। চ্যালেঞ্জ গ্রহণ করে বলতে পারি, মক্তব যদি হয়, কোরআনী মাদ্রাসা হয়, ওটা মাদ্রাসা না, ওটা নবীর ঘর, মদিনায় মুনাওয়ারা থেকে সরাসরি আল্লাহর সাথে একটা সম্পর্ক। ভাইয়েরা আমার, এই মদিনাওয়ালা ঘরের ভিতরে যদি সন্তান ঢুকাইয়া দেওয়া যায়, ছেলে হোক মেয়ে হোক, আল্লাহু আকবার, ছেলেটা ভালো মানুষ হবে, সমাজের ভিতরে এলেম শেখার পরে এরপর যদি ওই ছেলেটা ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যায়, এই সমাজের কখনো বোঝা হবে না, অন্যায়কারী হবে না। বড় জেলা প্রশাসক হইলে, পুলিশের অফিসার হইলে যদি নাকি ছেলেটা দেখা যায় কিছু এলেম শেখছে, হাদিস শেখছে, কিছু মাসলা মাসাইল শেখছে, ওই ছেলে কখনো নাস্তিক মুরতাদ হবে না। সে আজান শোনার সাথে সাথে যত বড় অফিসার হোক না কেন, আল্লাহর দিকে রুজু হইয়া সে আল্লাহর দিকে এই সেজদা দিয়া সে একটা ভালো মানুষে পরিণত হয়ে যাবে। সে মাদ্রাসা মসজিদের পীর মাশায়েখ আলেম ওলামাদের কখনো সে শত্রু হবে না। আর যারাই হইতেছে, এদের ইতিহাস দেখেন, এরা এই মাদ্রাসার লাইনে নাই, এরা কোরআনের সাথে নাই, এরা আলেম ওলামাদের সাথে সম্পর্ক নাই। এই জন্য আপনার আমার শায়েখ মোর্শেদ রহমাতুল্লাহ আলাই, আপনারা জানেন আজকে চরমনাইয়ের জমিনে শোয়া তানার আলহামদুলিল্লাহ রেখে যাওয়া মিশন বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড, বিশাল একটা মিশন। আপনারা সব সময় জানেন এই আলিয়া মাদ্রাসা সহ সারা বাংলার জমিনে জানানো হয়, দাওয়াত দেওয়া হয়। 68,000 গ্রামে 68,000 মাদ্রাসা পরিকল্পনা করে আমার শায়েখ আজকে রহমাতুল্লাহ চরমনাইয়ের জমিনে শোয়া তানারই সন্তান বর্তমানে আমিরুল মুজাহিদিন, আমাদের প্রাণ প্রিয় শায়েখ, এই বর্তমানে আমিরুল মুজাহিদিন এই বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডকে শক্ত হাতে পরিচালনা করতেছে। এই সাথে সাথে শুধু তাই না, আমরা যারা এখানে বুড়া মানুষ আছি, মুরব্বী মানুষ আছি, আমরা কোরআন পড়তে পারি না, এদের জন্য আরেকটা সুব্যবস্থা করা হয়েছে। গ্রাম্যমান মাদ্রাসা, মাত্র 20 দিনে 20 ঘন্টা কোনো আল্লাহর বান্দা যদি কোরআন পড়তে পারেন, শিখতে চান, এই এলাকার ভিতরে যারা আমাদের দায়িত্বশীল আছে এদের সাথে যোগাযোগ করবেন। আলহামদুলিল্লাহ মাত্র 20 দিনে 20 ঘন্টায় আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম, আমি কোরআনের ছাত্র হয়ে যাইতে পারবো। যদি কোরআনের ছাত্র হই, আপনি কোটি টাকার মালিক হইলেও আপনার আল্লাহর কাছে কোনো দাম নাই। কিন্তু কোরআনের ছাত্র হওয়ার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিতেছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের ভিতরে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শেখে অপরকে শিক্ষা দেয়। তো আমি আর কোরআনই শিক্ষা দিতে পারবো না, কিন্তু আমার নামাজ শুদ্ধ হওয়ার জন্য যতটুকু কোরআন শেখার দরকার আপনার আমার উপরে আল্লাহ পাক ফরজ করেছেন। তলাবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, ফরজিয়াতে ইলম আপনার আমার শিক্ষা গ্রহণ করে কবরের যাত্রী হওয়া, এটা আপনার আমার জন্য ফরজ। অতএব যদি আমরা 20 দিনে 20 ঘন্টা কোন আল্লাহর বান্দা একটু কোরআনের জন্য সময় ব্যয় করতে পারি, কোরআনের ছাত্র হয়ে যাব, সর্বোত্তম উম্মত হয়ে যাব, রাসূলের খাঁটি উম্মত হয়ে যাব, তো কে কে রাজি আছি কোরআন শিক্ষা আমরা কবরের যাত্রী হব? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো,
আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, আমরা আছি সেখানে। হাত নামা, ভয় পাওয়ার কিছুই নাই। কোরআন শিখবো, নামাজ দুরুস্ত করে তারপর কবরের যাত্রী হব। আপনি আমি গেলাম, আপনার সন্তানকে, আমার সন্তানকে কোরআনী শিক্ষা দিলাম না। আমি ফজিলত আগেই বলছি, আপনার আমার সন্তানকেও কোরআনী শিক্ষা দিয়ে কবরের যাত্রী হতে হবে। নতুবা আপনাকে আমাকে হাসর ময়দানে যখন আপনি আমি হিসাব নিকাশ বা জান্নাতে চলে যাব, আপনার সন্তানের হাতের ভিতরে কি লাগবে? জাহান্নামের শিকল লেগে যাবে। ওই সন্তান বলবে, মাওলা হে, আমার মা বাবাকে আমি দেখতে চাই, যেই মা বাবা আমাকে কোরআনী শিক্ষা দেয় নাই, দিনের বুঝ দেয় নাই, ওই মা বাবা জান্নাতে চলে যাচ্ছে আর আমি জাহান্নামে যাব, সেটা হতে পারে না। আল্লাহ, তুমি আমার মা বাবাকে আমার সামনে নিয়ে আসো, হ্যাঁ একটু দেখে নেই। এই দেখার সাথে সাথে পা দিয়ে লাথি মেরে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করেন, এরপর সেও জাহান্নামে যাবে। সবাই চিৎকার করবেন নাউজুবিল্লাহ। এরকম একটা ঘটনা আমরা ঘটাইতে চাই না। আমার সন্তান সহ, আমার আহলিয়া সহ, পরিবার সহ আমরা সবাই জান্নাতে যেতে চাই। আমার সন্তানকেও কোরআনী শিক্ষা দিয়ে আমরা কবরের যাত্রী হতে চাই। কে কে রাজি আছি? আল্লাহু আকবার। আল্লাহ আমাদের কবুল করুক, সবাই বলেন আমিন। এই ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ মাদ্রাসা করার পরিকল্পনা হাতে নিয়েছেন। প্রায় ১০,০০০ উপর মাদ্রাসা হয়েছে। এই কিছুক্ষণ আগে আমার ভাই এখানে রাজু ভাই বলেছেন, এই সিলেটের ভিতরে আলহামদুলিল্লাহ প্রত্যেক জেলার ভিতরে আমাদের মাদ্রাসা আছে। সুনামগঞ্জের মৌলভীবাজার সব জায়গায় আছে, কিন্তু মারকাজি একটা মাদ্রাসা, বিভাগীয় পর্যায়ে একটা মাদ্রাসা আমার শায়েখ রহমাতুল্লাহ আলাইহি রেখে যাওয়া মিশন বর্তমান আমিরুল মুজাহিদিন তিনি কর্মসূচি হাতে নিয়েছেন। বিভাগীয় পর্যায়ে দাওরায়ে হাদিস, জেলা পর্যায়ে একটা দাওরায়ে হাদিস মাদ্রাসা যখন হয়ে যাবে, তখন আর কোনো বিদআতি কাজ চলবে না, ভণ্ডামি কাজ চলবে না। যেখানে একটা দ্বীনি প্রতিষ্ঠানই হবে, ওখানে কখনো আর বিদআত কি মাথাচাড়া দিতে পারবে না। জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। মাদ্রাসা একটা দ্বীনি প্রতিষ্ঠান দাঁড় হয়ে গেলে ওখানে আর বিদআতি কাজ চলতে পারে না। অতএব এই যে সিলেটের ভিতরে আপনার হুমায়ুন চত্বরের ভিতরে বিশাল এক মাদ্রাসা, আলহামদুলিল্লাহ প্রায় ৭-৮ তলা ভবন হবে। এজন্য এই সংবাদটা শুনে আমরা কি বেজার না খুশি? জোরে মুখ খুলে বলেন, খুশি না বেজার? আমাদের খুশি থাকতে হবে, কারণ দ্বীনি মাদ্রাসা এটা আমার জান্নাতে যাওয়ার একটা ওসিলা। মসজিদ এটা একটা মাদ্রাসা, মসজিদ মাদ্রাসা এটা জান্নাতে যাওয়ার একটা আপনার আমার মাধ্যম। আপনার আমার সন্তান, আল্লাহু আকবার, এখানে অনেক সন্তান আদি লেখাপড়া করতেছে। আজকের হিসাব দেখাইলো কোটি কোটি টাকার দরকার, প্রায় মাটি ভরাট করতে 30 লক্ষ টাকার দরকার, যেটা খুব তাড়াতাড়ি দরকার। কারণ ছেলেপেলেরা চলাফেরা করতে পারে না। আপনাদের দাওয়াত দেওয়া যাইতেছে, আপনার সময় হইলে ওই হুমায়ুন চত্বরে একটু ঘোরা দিয়ে আসবেন, দেখবেন আলহামদুলিল্লাহ আগে কি পরিবেশ ছিল, এখন একটা জান্নাতি পরিবেশ হয়েছে। সবাই চিৎকার করবেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই যে জান্নাতি পরিবেশ পীর সাহেব চরমনাই থেকে এখানে আইসা করলো, এই জায়গাটা কি পীর সাহেব হুজুর নিয়ে যাইবে চরমনাইতে, নাকি এটা আপনাদের সিলেটের ভিতরেই থাকবে? জোরে মুখ খুলে বলেন, সিলেটে থাকবে না? আপনার এলাকার সন্তানরা লেখাপড়া করবে না? এখানে শিক্ষক হইতেছে আপনার এলাকার, এই এলাকার যারা আমলদারি সবচেয়ে ভালো আমলওয়ালা, এদের কি এখানে হযরত পীর সাহেব হুজুর এখানে কি করতেছে? শিক্ষকতার জন্য দিতেছে। ভাইরা আমার, এই যে দ্বীনি মার্কাজ, দ্বীনি প্রতিষ্ঠান, কওমি মাদ্রাসা, বিশেষ করে সরকার দেখবেন একটা প্রাইমারি ভাঙ্গে গেলে ওইটাকে 5 কোটি 7 কোটি 10 কোটি টাকা দিয়ে দেয়, কিন্তু এই কওমি মাদ্রাসার ব্যাপারে সরকারের তেমন কোনো মাথা ব্যথা নাই। এটা আমাদের এই পাবলিক, আমরা যারা আছি মুসলমান আছি, আমাদের মাঝে মধ্যে একটু দান করে আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসাগুলি মসজিদগুলি আমাদের ঠিক রাখতে হয়, কারণ রাসূল বলতেছেন আস-সাকিউ হাবিবুল্লাহ আল বখিলু আদুউল্লাহ। যারা কিছু দান করে দ্বীনের কাজের জন্য, এরা হলো আল্লাহর দোস্ত। আর যারা বখিলাতি করে, যারা টাকা ধরে রাখতে চায়, টাকা পয়সা কিন্তু চলে যায়, মেডিকেলে যায়, বিভিন্ন কেস মামলায় যায়, বিভিন্ন জমি জমার ভিতরে কার টাকা পয়সা চলে যায়, সন্ত্রাসীরা নিয়ে যায়। ওই সময় আমাদের কোনো আফসোস হয় না, কিন্তু মাদ্রাসায় দিতে গেলেই আমাদের একটা কষ্ট লাগে। কি বলেন, সত্য না মিথ্যা? ভাইরা আমার, আজকে এতিম ছেলেরা, আপনাদের কোনো খবর নাই, আমার সন্তান সুন্দরভাবে খাওয়া দাওয়া করে, কিন্তু একটা এতিম ছেলে যখন মাদ্রাসায় থাকে খুব আনন্দে থাকে, মাদ্রাসা বন্ধ হয়ে গেলে খালি ওস্তাদের দিকে তাকায়, এদিকে তাকায়, সেদিকে তাকায়, হুজুর আমার এখন অবস্থা কি হবে, আমি কোথায় যাব? বলে কি বলে না? কে বলে না? কারণ এতিমের তো কোনো ঠিকানা নাই। ওস্তাদ তখন বলে, বাবা তুমি চিন্তা করিও না, আমি হইলাম তোমার পিতা, আমি তোমার সাথে আছি, মাদ্রাসা তোমার ঘর। এতিমের মনটা ভরে যায়, ওর বাবা নাই, দাদা নাই, কিছু নাই, ও মাদ্রাসায় ঘোরাফেরা করে, কোথায় যাইবে, কি করবে, বন্ধ এসে গেছে।
চোখের পানি পড়ে, ওস্তাদেরও চোখের পানি পড়ে। আপনি আমি 5 তলা 7 তলার বাড়ির ভিতরে বসে থেকে সন্তানকে নিয়ে আনন্দ ফুর্তি করি, কিন্তু এতিম ছেলের কি অবস্থা আমাদের কোনো খেয়াল নাই। আল্লাহ রাসূল বলতেছেন, যারা এতিমের দিকে তাকাইয়া এক লোকমার ব্যবস্থা করবে, এতিমকে একটা পোশাক দিবে, একটা লোকমা খানার ব্যবস্থা করবে, সে রাসূল বলতেছে সেজন্য আমি রাসূলের মুখে একটা লোকমা খানা খাওয়াইলো। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই এতিমদের দিকে তাকাইয়া, এই মাদ্রাসার দিকে তাকাইয়া কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি যেভাবে চালাইছিলেন, এইভাবে এখন আর সম্ভব হইতেছে না। মাদ্রাসার শিক্ষকরা পারে না। আমরা যারা মুসলমান আছি, আমাদের এতিমদের দিকে একটু সন্তানের দিকে তাকাইতে হবে। ওই এতিম ছেলেরা আপনারা আমার জন্য দোয়া করবে, মা বাবার জন্য দোয়া করবে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তুমি আমার মা বাবা সহ আল্লাহ সমস্ত মুসলমানদেরকে আল্লাহ তুমি রহম করো, দয়া করো, কবর আযাব মাফ করো। ওই সন্তানের দোয়া, এতিমের দোয়া কখনো মিস হয় না। এই জন্য এতিমদের দিকে তাকাইয়া আমি প্রথম একটা ব্যক্তিকে চাইতেছি, ভাইয়েরা আমার, এই মারকাজুল উলুমের জন্য, এই শাহজালাল রহমাতুল্লাহ কারিমিয়া মাদ্রাসার জন্য কোন ভাই আছেন? ও 5 তলা 7 তলার বাড়ির মালিক, আপনি আমি আজকের মারা গেলে আপনাকে আমাকে 3টা কাপড় মোড়াইয়া কবরের যাত্রী বানাইয়া দিবে, কবরে চলে যাব, কেউ কিন্তু খবর নিবে না। ওই এতিম ছেলেরা যখন দোয়া করবে আপনার কবরের ভিতরে সওয়াব পৌঁছতে থাকবে। আল্লাহু আকবার। আপনার দাদা দাদুর কবরের ভিতরে সওয়াব পৌঁছতে থাকবে। এই জন্য এতিমদের দিকে তাকাইয়া, ওই মাদ্রাসার দিকে তাকাইয়া আমি 2টা ব্যক্তিকে চাইতেছি, ভাইয়েরা আমার। হযরত আবু বকরের সাথে জান্নাতে যাওয়ার আশায়, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতে যাওয়ার আশায় অল্প সময়ের ভিতরে আমি বলতে চাই, কোন ভাই আছেন একটু দাঁড়াইয়া যান। হুজুর, আমি এই মাদ্রাসার জন্য, কমপ্লেক্সের জন্য আমার কষ্টে অর্জিত থেকে আমি 50,000 টাকা, আল্লাহু আকবার।